ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট, চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে যারা নতুন কন্ট্যাক্টলেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কি রয়েছে সেটাই দেখব। সো মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারেন। যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট আপনার জন্য করছে না সেটাকে নেবেন না। ওকে। ডেভিল, 7 of Wands, ডেভিল, 6 of Pentacles, চ্যারিয়েট অ্যান্ড হচ্ছে 7 of Cups-এর এনার্জি রয়েছে। সো ফাইন, আমি তো ক্ল্যারিফিকেশান করি প্রত্যেকটা কার্ডই, নলে কখনোই সেটা ডেফিনিশানস আসে না। সো ফার্স্ট কার্ড আসছে হচ্ছে 7 of Wands-এর কার্ড। সো ফার্স্ট কার্ড শুরু করছি। আচ্ছা, যাদেরকে বলবো যে যারা পার্সোনাল, আমি যেহেতু অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট, আমার চ্যানেলে শুধু ট্যারটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিসের উপরে শর্টস আপলোড করা আছে, যারা এখনও দেখেননি শর্টসটি ভাগ্যের ওপরে, সেটা কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। মানে ভালো সম্পর্ক হলেও কেন সম্পর্ক খারাপ হয়ে যায়, সেই রকম এনার্জিও কিন্তু এসছে আজকে। সেই অনুযায়ী আমি একটা শর্টসও দিয়েছি, তো সেখানে দেখে নেবেন আপনাদের সম্পর্ক রিলেটেড বিষয় নিয়ে। সেটার লিঙ্কটা কমেন্ট সেকশনও থাকে, শর্টসে গিয়েও চেক আউট করে নিতে পারেন। আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, অ্যাস্ট্রো ট্যারট কনসালটেশন নিতে চাইছেন, কারণ শুধু ট্যারট বেস প্রেডিকশনে সব এনার্জিটা কিন্তু শিফট করে যায়, তো যে কোনো বিষয়ে কনসালটেশন নিতে পারেন। ম্যারেজ, ক্যারিয়ার, হেলথ, এডুকেশনস অ্যাকুরেটলি প্রেডিকশন দেওয়ার চেষ্টা করা হয় অ্যাস্ট্রো ট্যারট বেস্ট, এবং সেখানে কিন্তু মেল আইডি দেওয়া থাকে। মেলটাকে কিন্তু আপনারা ওই কমেন্ট সেকশনও পেয়ে যাবেন লিঙ্কটা, যে মেলের অ্যাড্রেসটা কমেন্ট সেকশনও থাকবে। মেল করা খুবই সোজা, মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন, অথবা ভিডিও টাইটেল নিচে যে ডেসক্রিপশন বক্সটা থাকে সেখানেও আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। দ্য ফুল, 9 of Swords, ওকে ফাইন, 7 of Pentacles। আচ্ছা, একটা সময় প্রথম দিকে যে সম্পর্কটা আপনাদের দেখতে পাচ্ছি, 7 of Wands-এর কার্ড যেহেতু এখানে ক্লিয়ারলি শোজ করছে, প্রথম থেকে আপনাদের সম্পর্কটা যথেষ্ট আপস অ্যান্ড ডাউনের পজিশানে ছিল। মানে সম্পর্কে আপনারা রয়েছেন, সেই সম্পর্কের মধ্যেও আপনারা থাকাকালীনও বুঝতে পারছেন যে সম্পর্কের মধ্যে একটু সমস্যা চলছে। কিছু মানুষের জন্য হতে পারে যে আপনারা একাই সম্পর্কটা বহন করে নিয়ে চলছেন, ঠিক আছে, উনি আছেন ওই পর্যন্ত, কিন্তু আপনি সব থেকে বেশি রেসপন্সিবিলিটির সাথে নিয়ে যাচ্ছেন, দায়ভার নিয়ে যাচ্ছেন। তার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, অনেক পরিশ্রম করেছেন, সম্পর্কটাকে বাঁচানোর জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তারপরেও দেখতে পেয়েছেন যে সম্পর্কটা থেকে সমস্যা তৈরি হচ্ছে, যেটার কোনো ধরনের সমাধান হওয়ার মানে সমস্যা তৈরি হচ্ছে বারবার করে। এই জন্য কিন্তু সমস্যা তৈরি হওয়ার জন্য কিছু মানুষের জন্য কিন্তু হঠাৎ করে সেখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে একে অপরকে ওই হয় না যে ইম্যাচিওর এনার্জিতে থাকলে মানে কষ্ট পেলে দেখা যাচ্ছে যে আপনার পার্সন আপনাকে ব্লক করে দিয়েছে, বা আপনি তাকে ব্লক করে দিয়েছেন, যে আপনি পারছেন না, এতটা টক্সিকের জায়গায় চলে গেছে, সেই কারণেও কিন্তু অনেক সময় মানুষ ব্লক করে দেয়। তো সেটা আপনার তরফ থেকেই হোক বা ওনার তরফ থেকেই থাকুক, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, যেটা যে কারণে সমস্যাটা তৈরি হয়েছিল, এখনও কিন্তু সেটা থেকে যে উনি বেরিয়ে গেছেন তা নয়, কারণ এখানে ফুলের কাঠ রয়েছে। ফুল মানে নিউ বিগিনিংকেও বোঝায়। ফুল মানে কিন্তু আবার কি হয়, যেটার মধ্যে মানে খুব একটা এই পার্সন খুব একটা সিরিয়াস এনার্জিতেও থাকে না। তো পাস্টে দেখা যাচ্ছে এই পার্সন আপনার জন্য একেবারেই, আপনার জন্য না, সম্পর্কের জন্যই ততটা সিরিয়াস ছিল না, কিন্তু এই যে ডিস্টেন্সটা ক্রিয়েট করেছে, এই যে সেপারেশনটা ক্রিয়েট করেছে, ইটস ভেরি মাচ নেসেসারি টু ইয়োর রিলেশনশিপ। কেন আমি বললাম যে নেসেসারি এই ডিস্টেন্সটার জন্য, কারণ এই ডিস্টেন্সটাই তাকে কিন্তু অনেক মূল্যটা বোঝাচ্ছে। কিসের মূল্য বোঝাচ্ছে? সম্পর্কের মূল্য বোঝাচ্ছে। দেখুন, 9 of Swords-এর কার্ড। কেউ মানে রাতে ঘুম আসতে খুব সমস্যা হয়, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা তার মাথার মধ্যে কাজ করে, খুব প্রবলেম কাজ করে, ভালো লাগে না, একা একা ফিল হয়, কারোর সাথে কথা বলতে পারছে না, ভীষণভাবে একাকিত্ব অনুভব হচ্ছে। একটা সময় হয়তো আপনার সাথে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ঝগড়া বিবাদ হতো, কিন্তু তাও তো আপনার সাথে কথা হতো, তাও তো ভালো হতো। কিন্তু এখন যেন তাকে রিয়ালাইজ করছে বারবার করে এই বিষয়টা, যে তিনি সম্পর্কটাকে একটু যদি মানে একটু যদি সিরিয়াস হতো, একটু যদি আপনার পাশে থাকতো, তাহলে হয়তো আজকে এই পজিশনটার মধ্যে হয়তো থাকতেন না তিনি নিজেই। তিনি নিজেই নিজেকে ব্লেম করছে, ঠিক আছে। সো নেক্সট এনার্জি হচ্ছে ডেভিলের কার্ড। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। কেন করবেন? কারণ আপনাদের যাতে এনার্জিটা পিক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ডেথ কার্ড। ডেথ মানে নিউ বিগিনিং। দেখুন,
কিছু মানুষের জন্য নিউ বিগিনিং মানে কি পুরোপুরি শেষ, যেই জায়গা থেকে আপনার টক্সিসিটিটা মানে এত পরিমাণে টক্সিক হয়ে গেছিলো বলে আজকে আপনাদের ইউনিভার্সের তরফ থেকে সেপারেশনস হয়েছে। হয়ই এটা কি হয় যে যখন কোনো একটা মানে এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে হয়তো বোঝা যায়, শরীরের কোনো একটা অংশে প্রচণ্ড পরিমাণে যদি আঘাত হয় হয় তখন কিন্তু ডাক্তার কিন্তু সেখানে সার্জারি করে। কেন করে? সেই জায়গাটা যাতে বাদ দেওয়া হয় এবং বাদ দিয়ে নতুনভাবে আবারও যাতে সেই জায়গাটার কাজ হয়, সেই জায়গাটা রিকভারি হয়, সেই জন্য কিন্তু সার্জারিটা করা হয়, রাইট? পুরনো জায়গাটা নষ্ট হয়ে গিয়ে নতুন করে আবার শুরু। ডেথ মানেও কিন্তু তাই। ডেথ মানে পুরোপুরি নেগেটিভ কার্ড হিসেবে ধরা না গেলেও যেটা শেষ হয়েছে, যে জায়গাগুলো নষ্ট করেছে আপনাদের রিলেশনশিপ, সেটা হচ্ছে ইভিল সাইড, নেগেটিভ সাইড। কেউ আপনাদের হয়তো কুপ্রভাব দিচ্ছিল, কেউ হয়তো আপনাদের সম্পর্কটা থাকুক এটাই হয়তো চায় না, এরকম বিষয়। থার্ড পার্টি রিলেশনশিপ, যে বিষয়গুলো নিয়ে টক্সিসিটির জন্য আপনাদের সম্পর্ক বা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আর্গুমেন্টস হতেই পারে, বিষয়গুলোর জন্য আপনাদের সম্পর্কটা যেখানে শেষ হয়েছিল সেই জায়গাগুলো দেখতে পাচ্ছি আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। তো সেইটাকে ছেড়ে দিয়ে নতুন করে শুরুটাও কিন্তু সিম্বলাইজ ডেথ। তো এটা অবভিয়াসলি কিন্তু খুব ভালো। যদি সেপারেশনটা না হতো তাহলে এটা কখনোই কিন্তু সেই জায়গা থেকে নতুন অধ্যায় শুরু হতো না। ওই কি হতো, ওই জোড়াতালির মতো অবস্থা থাকতো। তা জোড়াতালির থেকে একেবারে কেটে বাদ দিয়ে নতুন করে শুরু করাটাই সব থেকে বেশি বেটার। তো এটা এরকমই হচ্ছে এবং দেখতে পাচ্ছি আপনার পার্সোনাল তরফ থেকে এখনও পর্যন্ত অ্যাট্রাকশান রয়েছে একটা, সেই অ্যাট্রাকশানটা উনি ছেড়ে যেতে পারেননি। ঠিক আছে, সো নেক্সট কার্ড হচ্ছে 6 অফ পেন্টিকালসের কার্ড, কি নাইট অফ ওয়ান্সের কার্ড, 7 অফ পেন্টিকালস এবং হচ্ছে 6 অফ পেন্টিকালস। আচ্ছা, এখানে যে প্লুটো শো করছে কিছু মানুষের জন্য একেবারে থার্ড পার্টি রিলেশনশিপের জন্যই কিন্তু আপনাদের সম্পর্কটা অনেক বেশি আপস অ্যান্ড ডাউন হয়েছে। না উনি থার্ড পার্টিকে চুজ করতে পারছিলেন, না আপনাকে চুজ করতে পারছিলেন, দুটোর মাঝখানে উনি ফেসে গিয়েছিলেন এবং সেখান থেকে উনি আপনাকে আজকে মেসেজ দিয়েছেন যে আমি নিজেই জর্জরিত হয়ে গেছি, আমি নিজেই খুব বেশি বড় ফ্যাসাতে পড়ে গেছি। ঠিক আছে, এই তার জন্যই কিন্তু বারে বারে কিন্তু যারা মনে করেন যে কেন উনি অন অফ করলেন এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, সেই এনার্জিটাই আজকে এসছে, অন্য কোনো এনার্জি নেই, থার্ড পার্টি সিচুয়েশনস। আবার হতে পারে আর একটা জিনিস হচ্ছে যে এত পরিমাণে আপনি মানে একজন কোনো ব্যক্তি আপনাদের রিলেশনশিপে হয়তো আপনার তরফ থেকে আমি দেখতে পাচ্ছি ব্যালেন্সের জায়গাটা খুব নষ্ট হয়েছে। একজন খুবই পুরো ডিভোটেডলি সম্পর্কটার জন্য করে গেছেন, সেটা ফাইন্যান্সিয়ালি হোক, তার ফাইন্যান্সিয়ালি বলতে পারবো এখানে, যে সম্পর্কটার জন্য সব কিছু দিয়ে রেখেছেন, কিন্তু উল্টো দিক থেকে অন্তত 10%ও সাপোর্ট করা উচিত ছিল, সেই সাপোর্টটাও দেখতে পেয়েছেন করেননি, বা আপনারা পুরোপুরি অতটা আশাও করেননি। কিন্তু কি হয়, ইউনিভার্স কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসিতেই চলে। ঠিক আছে, একজন কেউ দিচ্ছে, একজন কম দিতেই পারে, কিন্তু সেটা যদি ডিসব্যালেন্সিং জায়গাটা তৈরি হয়, এখানে কিন্তু আপনি সম্পর্কটার মধ্যে, যেহেতু এনার্জি বেস রিডিং আপনারা দেখছেন সেই জন্যই আমি বলবো এনার্জি এমনিতেই ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে, তাই আপনারা বিলিভ করেন বলে ট্যারোট দেখেন, সেক্ষেত্রে আমি এটা বললাম যে এনার্জিটাই কিন্তু ডিসব্যালেন্সিং হয়ে যাবে। তো সেই ডিসব্যালেন্সিং, একজন খুব বেশি একজন খুব কম এরকম ব্যাপারটা থাকলে এনার্জি ডিসব্যালেন্সিংয়ের জন্যই কাট অফ হয়ে যায়। ওকে, সেই জন্যই অন অফ সিচুয়েশন দেখা যাচ্ছে। চ্যারিয়েটের কার্ড, হায়ারোফেন্ট, জাজমেন্ট। দেখুন, এজ, কালচার, রিলিজিয়ান, যে ডিফারেন্সই আপনাদের জন্য থাকুক না কেন, এবং সেই ডিফারেন্সেসগুলো এতটাই বড় আছে যার কারণে হয়তো আপনাদের বা তাদের বাড়ির লোক বা একবারে সম্পর্কটার মধ্যে আনতে চাইছে না। তারা হয়তো ভাবছে যে তাদের মত অনুযায়ী যে তারা ঠিক বলছে, যে এজের যদি কোনো ডিফারেন্সেস থাকে, কাস্ট নিয়ে যে যদি কেউ এখনও পর, কারণ হায়ারোফেন্টের কার্ড তো আবার চ্যারিয়েটের কার্ড, দুটোই মেজর আরকানা কার্ড। তো মেজর আরকানা কার্ড সিগনিফাই কিন্তু ডাবল এনার্জি, মানে যথেষ্ট পরিমাণে ভারী এনার্জি, হেভি এনার্জিটাকে ডিনোটস করে। তো এখানে দেখা যাচ্ছে যে তাদের এখনও পর্যন্ত তারা এখনও, যেহেতু এটা আমরা দোষ দিতেও পারি না, যেহেতু অনেকটা আগেকার জেনারেশনের মানুষরা থাকে, তারা কিন্তু এখনও ট্র্যাডিশনাল বিলিভটাকেই বিশ্বাস করে এবং তারা সোসাইটিটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করে। তো এখনও সোসাইটিতে এইসব জিনিসগুলো আসলো, কাস্ট, কালচার, রিলিজন, এগুলোকে প্রায়োরিটাইজ না করা হলেও তাদের মনের মধ্যে থেকে সেই যে একটা মানে বেড়া জাল তাদের মধ্যে যে তৈরি হয়ে গেছে, সেই বেড়া জালটা থেকে কিন্তু তারা বেরোতে পারেনি এখনও পর্যন্ত। তো যাদের এই সিচুয়েশন
সিচুয়েশানসটা রয়েছে স্পেশালি এর জন্যই আপনাদের রিলেশনশিপটা প্রবলেম আছে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। সেই কারণেই কিন্তু আপনার পার্সনের চ্যারিয়েট মানে অ্যাকশনটা নিতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু সেখানে তিনি দেখতে পাচ্ছেন যে তাদের পরিবারের বিভিন্ন ভিন্ন ভিন্ন মতাদর্শ তাদের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কাজটা কী করা উচিত, সেখানে তো মেন কারণ এটাই যে ঈশ্বরের ওপরেই ছেড়ে দেওয়া। ঈশ্বর যদি ওই যেহেতু হয় যে ম্যারেজ ইজ মেড ইন হেভেন, যদি সেই জায়গাটাই তৈরি হয় তাহলে অবভিয়াসলি সবটাই ঠিক হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে তাই। আচ্ছা, 7 of Cups এর এনার্জি। সো নেক্সট এনার্জি হচ্ছে 7 of Cups, নাইট অফ সুটস এবং হচ্ছে 9 of Cups এনার্জি। উইশ তো আছে আপনাকে, আমি আগেই বললাম আপনার প্রতি অ্যাট্রাকশন কখনোই চলে যায়নি, এখানে আসেনি, ঠিক আছে, আছে। এবং রাত্রিবেলা খুব চিন্তা করে এই ব্যক্তি, ভীষণভাবে চিন্তা করে। কী জিনিস নিয়ে চিন্তা করে? সমস্ত বিষয় নিয়ে, তার পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, তার ফ্যামিলিতে যাদের ডিফারেন্সেস রয়েছে, প্রত্যেকটা মানুষ, তার কেরিয়ার ওয়াইজ প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু উনি ভীষণভাবে চিন্তা করে। চিন্তা করে ভাবেন যে অ্যাকচুয়ালি কি উনি এছাড়াও চিন্তা করেন যে এত পরিমাণে মানুষ রয়েছে, এত পরিমাণে জীবনে তার রেসপন্সিবিলিটিগুলো রয়েছে, উনি সুখী কাকে করবেন, উনি কাকে চুজ করে নেবেন। তো এই একজনকে চুজ করতে গেলে অপরজন আনহ্যাপি হচ্ছে, আবার এইটা সমস্যা হচ্ছে। তো উনি ভাবছেন, কারণ দেখুন 7 of Cups-এর এনার্জি যখন মানে হচ্ছে এটা একটা ধোঁয়াশার মতো এনার্জি, এটা ইলিউশন ক্রিয়েট করে। তো এই ইলিউশনটাই কিন্তু মানুষকে মানে টাইমলি অ্যাকশনটা নিতে একটুখানি বাধা সৃষ্টি করে, স্টাক ফিল করায়, আর কিচ্ছু না। তো এই যে ব্যাপারটা তৈরি হয়েছে, এই ব্যাপারটা থেকে উনি ভাবছেন যে আমি কাকে আনহ্যাপি করব। একটা মানুষকে হ্যাপি করতে গেলে অন্যজন আনহ্যাপি হয়ে যাচ্ছে, এরকম একটা পজিশন তৈরি হয়েছে। কিন্তু স্টিল আমি বলবো নিজেই খেটে যাচ্ছেন, কিন্তু তবুও কিন্তু একসময় মনে হয় ঠিক আছে, যে আনহ্যাপি হচ্ছে হয়ে যাক, যে হয়ে যাচ্ছে হয়ে যাক, কিন্তু আমি নিজে যেটা চাই, নিজে যেটাকে মানে ভালো থাকবো বলে মনে হয়, আমি সেটাকে আগে চুজ করে নিই। এই কারণ হচ্ছে নাইট অফ সোর্সের কার্ড, চুজ করে নিই। এটাকে নিয়েই উনি ওভার থিঙ্কিং করছেন, ভাবছে যে সব কিছু ছেড়ে দিই, কারণ এখনও পর্যন্ত আপনার প্রতি যেহেতু ওনার ফিলিংস রয়েছে, উনি কিন্তু সেই ফিলিংসটা থেকেই কিন্তু উনি এটাই ভাবছে যে সবাইকে ইগনোর করে দিয়ে, আপনাকে চুজ করে দিয়ে সমস্ত জিনিসটাকে সর্ট আউট করাটাকেই বুদ্ধিমানের পরিচয় বলে তার মনে হচ্ছে। একসময় এটাই তার মনে হয়, ঠিক আছে। নেক্সট কার্ড আমি দেখব। আচ্ছা, দুটো কার্ড এসছে, মুন কার্ড এবং হচ্ছে হ্যাংম্যানের কার্ড, 3 of Wands, চ্যারিয়েট। দেখুন আপনারা অনেকেই কিন্তু, আপনারা বেশিরভাগ মানুষেরই কিন্তু ভাবছেন আপনার পার্সন ভীষণভাবে হাসি খুশি আছে, কারণ দেখুন মুন কার্ড এসছে, উনি কিন্তু ওপরে ওনার পজিশনটা কিছুতেই কেউ কিন্তু মানে কেউ বুঝতেই পারছে না। এই কার্ডটার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে যে তিনি ভেতরে মানে মহাসমুদ্রের মতো, সমুদ্রকে ওপর থেকে দেখলে কখনোই কিন্তু বোঝা যায় না যে সমুদ্রের ভেতরে কী আছে, সমুদ্রের ভেতরে যে রহস্য আছে সেটার জন্য সমুদ্র একদম ভেতরে চলে যেতে হয়। এবং তাই কিন্তু সেই কারণেই কিন্তু ডুবুরিরা প্রয়োজন হয়, তাই না? সমুদ্রকে ওপর থেকে দেখে বোঝা যায় না যে সমুদ্রের ভেতরে কত কিছু মানে ইনফরমেশানস আছে, কত কিছু জানার আছে, সেটা সমুদ্রের ভেতরে গেলে বোঝা যায়। আপনার পার্সনকেও কিন্তু সেই অবস্থা, আপনি ওপর থেকে যদি দেখেন যে তিনি বেশ হাসি খুশি মজাতেই বেশ আছে, তাহলে কিন্তু ইনফরমেশান রং হবে, ঠিক আছে। তার ভেতরে কিন্তু মানে কিন্তু তিনি কীরকম আছে, মানে মেন্টালি ডিস্ট্রেস, আপস অ্যান্ড ডাউন, কেউ তাকে বুঝতে চাইছে না পুরো, এমনকি ফ্যামিলির লোকেরাও যেন তাকে হচ্ছে যে মিসআন্ডারস্ট্যান্ড করছে, তার ডিসিশানসগুলোকে সাপোর্ট দিচ্ছে না, মানে কেউ তাকে যেন আঘাত করছে, ঠিক আছে, এরকম তাই মনে হচ্ছে। কখনো কখনো তিনি তার ফ্যামিলির জন্য সব কিছু করছে, ফ্যামিলি তাকে ওভারলি বার্ডেন করছে, মায়ের সাথে মাঝে মাঝে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যাচ্ছে। কেউ মনে হয় যে সব মনে হয় যে সব কিছু সবার জন্য করছে, কিন্তু পরে গিয়ে দেখা যাচ্ছে যে এত কিছু করেও কিন্তু মিনিমামটুকু প্রায়োরিটাইজ কেউ কাউকে করছে না, আমাকে বুঝতে চাইছে না, এরকম একটা আঘাত মনের মধ্যে তৈরি হচ্ছে তার, মনে হচ্ছে না কেউ যেন তাকে আঘাত করছে। আর যাদের থার্ড পার্টি সিচুয়েশানস আছে সেখানেও যে উনি খুব একটা যে ভালো আছেন এটা কিন্তু নয়, তিনিও কিন্তু আঘাত করছেন। কিসে আঘাত করছে বলুন তো? মেন্টালি, অন্য কিছুতে না, তিনি কিন্তু মেন্টালি ভীষণভাবে কিন্তু হার্ট হচ্ছেন।
আঘাতপ্রাপ্ত হচ্ছেন এবং তিনি কিন্তু কিছুটা সময়ের ওপরে ছেড়েছেন। 3 অফ ওয়ান্ডস, উনি ভাবছেন আমার সময়ই ফেভারেবল না, আমার সময়টাই ঠিক না, সেই জন্যই হয়তো আমার বাড়ির লোক, ঘরের লোক, আমার কাছের মানুষ, এমনকি মা, আমি যেটা বললাম, এরা প্রত্যেকে আমাকে ভুল বুঝছে। আমি এত কিছু করার পরও তারা আমাকে তাদের পজিশানস আমার পজিশানস অনুযায়ী তারা জাজ করতে আমাকে পারছে না, ঠিক আছে? কিন্তু উনি সবার সামনে নিজেকে দুর্বল করতে চাইছে না, উনি সবার সামনে নিজেকে স্ট্রং দেখাতে চাইছে। হ্যাংড ম্যান। সো নেক্সট এনার্জি 2 অফ কাপস, টাওয়ার। যেটাই উনি ভাবছেন যে 2 অফ কাপসই তো ছিল তার লাইফে, সে তো নিজে থেকেই সেটাকে ধ্বংস করেছে। টাওয়ার কার্ড, এই উনি ভাবেন যে সম্পর্ক তো ভালোই ছিল, একটু তো মিসআন্ডারস্ট্যান্ডিং প্রত্যেক সম্পর্কই থাকে, খুব ভালো সবার কি একদম ব্যালেন্সে চলে, কিন্তু সেটাকেই মানিয়ে নিয়ে কিন্তু চলতে হয়। ভালো তো সম্পর্ক ছিল, কখনো কখনো খারাপও ছিল, কিন্তু শুধু ভালোটাকে নেব খারাপটাকে নেব না তা তো হয় না। তো সেটা তো ভালোই ছিল, কোনো সমস্যা ছিল না, আমি তো সম্পর্কটার মধ্যে টাওয়ার মোমেন্ট এনেছিলাম, আমি তো নিজে থেকে বেরিয়ে গিয়েছিলাম, আমি তো তাকে টক্সিক বিহেভ দিয়েছিলাম। এই প্রত্যেকটা জিনিস তাকে মনে করছে এবং যত বেশি তাকে মনে করছে তত বেশি তাকে ফ্রাস্ট্রেশন দিচ্ছে, ঠিক আছে? নেক্সট আমি কিছু থটস দেখে নিই, কী থটস উনি আপনাকে দিচ্ছেন আজকে। মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট ইস্যুস, বললাম যে কেউ তাকে আঘাত করছে, কি আঘাত করছে, যে বারবার যে তাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে, কেউ তাকে বুঝতেই চাইছে না। এবং যাদের আপনাদের সম্পর্কের মধ্যেও কিন্তু আজকে স্পেশালিটি কিন্তু এসছে যে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, শুধুমাত্র আপনাকে হয়তো কমিটমেন্ট দিতে পারেনি, কিছু মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণেই কিন্তু সমস্যা তৈরি হয়েছে। আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ, আর কি নতুন করে বলবে, সবই তো বলে দিয়েছে। এই যে একটু আগেও যেটা এসছে 2 অফ কাপস, ভালো সম্পর্কই তো ছিল, সম্পর্কটা তো ভালোই ছিল, একটু যদি বোঝাপড়া করে নেওয়া যেতই তাহলে তার টাওয়ার মোমেন্টটা আসতো না। ভালোটাকে, ওই যে বললাম ভালোটাকে অ্যাকসেপ্ট করবো, খারাপটাকে অ্যাকসেপ্ট করবো না, তা তো হয় না। সম্পর্ক কখনোই সমানতালে হয় না, আপস অ্যান্ড ডাউন হবেই। আপসটাকে ভালো অ্যাকসেপ্ট করবো, ডাউনটাকে করবো না, এটা দিয়ে চলে না কখনো। আই ওয়াজ থিঙ্কিং অফ ইউর লাস্ট নাইট, গতকাল রাত্রে আপনাকে ভাবছিল। হ্যাঁ ভাবছিল তো বটেই, মাথা তার যন্ত্রণা করছিল, সে তো নিজে বুঝতে পারছে না, তার কাছে কোনো ক্ল্যারিটি নেই, কী করবে যে বুঝতে পারছে না। আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি, উনি কিন্তু এই যে বললাম যে আপনাদের মধ্যে যদি স্পেশালি এজ কালচার এই সমস্ত ডিফারেন্স নিয়ে যদি ফ্যামিলি কিছুতেই অ্যাকসেপ্ট করতে চাইছিল না, লাস্টলি কিন্তু উনি পুরোপুরি ওনাকে ফ্যামিলিকে আরও একবার জানিয়েছেন, একবার ভেবে দেখার জন্য, একবার ভাবতে, ঠিক আছে? নিজেদের মধ্যে মানে ট্র্যাডিশনাল মেন্টালিটিটাকে বাদ দিয়ে একটু ভাবার কথা তার ফ্যামিলিকে বলেছেন তিনি। তো এই মুহূর্তে ডিপ থটস এই পর্যন্তই রয়েছে, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যেটা জানানো জরুরি। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের এনার্জিটাই পিক করে, আপনাদের এনার্জি পিক করলেই ততটা ভালো গাইডেন্স আপনারা পাবেন। যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, অ্যাকুরেটলি জানতে চাইছেন কী আছে কী হবে, তারা যোগাযোগ করতে পারেন, অ্যাস্ট্রো ট্যারোট বেস্ট প্রেডিকশন পাবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।